আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত, আমার সামনে আমার মাওলা। আরে বলেন না রে সুবহানাল্লাহ। যদি আমি আপনি এমনি নামাজে দাঁড়াইতে পারি, এটা যেখানে দাঁড়াইলাম এটার নাম হলো ফুলসিরাত। ফুলসিরাত কেমন জানেন? ভয়ঙ্কর একটা ব্রিজ, পড়ে গেলেই তো জাহান্নামের আগুন। এই জন্য ডানে জান্নাত, বামে জাহান্নাম মনে করবেন, পিছনে মালাকুল মউত দাঁড়াইয়া, সামনে আমার মাওলা। এই পাঁচটা কথা মনে কইরা দুনিয়ার কোন বান্দা যদি নামাজে দাঁড়াইয়া যাও, আল্লাহ তাআলা সামনে মালাকুল মউত, পিছনে ডানে জান্নাত, বামে জাহান্নাম দাঁড়াইয়া আছে ফুলসিরাতের মধ্যে। ওই পেরেশানির মধ্যে যদি নামাজ হয়, ওই নামাজ হবে আল্লাহর জন্য, ওই নামাজি বান্দাই হবে আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু। বলেন না ঠিক কি ঠিক না? তাহলে ভাইয়ার আমার, এক নাম্বার আল্লাহর কোরআন মুহাব্বতে তেলাওয়াত করা লাগবে, 2 নাম্বার নামাজ পড়া লাগবে, 3 নাম্বার ভালো করে শুনিয়ে নেন, সিররা ওয়া আলানিয়া, দান করবেন গোপনে বা প্রকাশ্যে। এই 3টা কাজ যদি করেন, আল্লাহ নিজে জানাইয়া দেয়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, এর বান্দা 3টা আমল করবি, এমন একটা ব্যবসা, দুনিয়ার তামাম ব্যবসায়ী লস আছে, এই 3 ব্যবসায়ী কোনো লস নাই, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। তেলাওয়াত করবেন শুধু লাভ, নামাজ পড়বেন শুধু লাভ, দান সদকা করবেন শুধু লাভ। অতএব 3টা আমল করব। এবার ভালো করে শুনিয়ে নেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্বাজানকে ডাক দিয়া কয়, ও আব্বাজান, এই আয়াত শুনাইয়া দিলাম, আমার ব্যবসায়ী কোনো লস নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাই জিগায়, 20,000 দিলাম, তো ব্যবসা খবর কি? এই আয়াত শুনে কই বাবা, আমার ব্যবসায়ী কোনো লস নাই, আব্বাই বুঝার বাকি নাই, বাবা আমার আরো কিছু টাকা দাও। আব্বাই বুঝছে আমার সন্তান কি বুঝাইছে, আবার 20,000 দিনার দিছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আর ব্যবসায়ী যাই নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার মক্কায় যাই, মদিনায় যায়, বুখারা যাই, সমরকন্দে যায়। এইভাবে যাইতে যাইতে বহু দেশ ভ্রমণ করে, একজনের কাছ থেকে না, 2 জনের কাছ থেকে না, 1000 মানুষের কাছ থেকে না, 4000 ব্যক্তির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুরে ঘুরে 4000 শিক্ষক আলেমের কাছ থেকে তিনি ইলম অর্জন করেছেন। তিনার শিক্ষক হলো 4000। বলেন না আল্লাহু আকবার। 4000 একজন মানুষের শিক্ষক তিনি, তাদের কাছ থেকে ইলম অর্জন করেছেন। আমাদের একজন বাংলাদেশের সবচেয়ে বড় যদি শিক্ষা অর্জন করে, বিদেশ যায় যদি অনেক বড় বড় ভার্সিটি থেকে জ্ঞান অর্জন করে, সর্বোচ্চ তার শিক্ষক হলে না ধরলাম 500, বাংলাদেশ শহর ছোট্টবেলা থেকে, কিন্তু 4000 আলেমের কাছ থেকে, বুজুর্গের কাছ থেকে ইলম অর্জন করে দক্ষ হয়ে এরপরে তিনি আসছেন। এবার তিনার ছাত্রের সংখ্যা এক মজলিসেই 90,000। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বড় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনার 39তম ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। অনেক সময় কিন্তু উস্তাদের চাইতে ছাত্র আরো বেশি বড় হয়, কথা বলেন না কা? মাস্টার এলাকার ভিতরে আপনাদেরও আছে, কিন্তু মাস্টার রিটায়ারমেন্ট হয়ে গেছে। এবার ছাত্র ভার্সিটির প্রফেসর, সামনে পড়ছে মাস্টার। এবার একেবারে বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম স্যার, আমারে চিনছেন? আমি অমুকের ছেলে তুমুক। আপনি না আমারে প্রাইমারিতে পড়াইতেন, কান ধরে গেলে মারতেন। আপনার শাসনার দোয়া, মা বাবার দোয়া, আজ আমি ভার্সিটির প্রফেসর।
স্যারে কয় বাবা অনেক বড় হইছো, দোয়া করে আরো বড় হও। কিন্তু তাই বলে স্যারের মর্যাদা কমে নাই, বরং স্যারের মর্যাদা ছাত্র বড় হওয়ার কারণে আরো বাড়ছে। আজকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবু হানিফার ছাত্র এত বড় হয়ে গেল। আবু হানিফার ছাত্র সংখ্যা ছিল জিন্দেগিতে ৯০,০০০, আর ছাত্রর এক ক্লাসের ছাত্রই হলো ৯০,০০০। কত বড় একজন মানুষ, তিনি তার আব্বারে বলে আমার দাও টাকা, আমার ব্যবসায় কোনো লস। এই কোরআন তেলাওয়াতের বাণী কানে যখন আসছে শব্দ, এই শুনেই পরিবর্তন জিন্দেগির হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। আর আমরা খবর না, আমরা মসজিদ মুখে আর পরে পরিবর্তন নেই। ভাই আপনি রুদ্রে না, আগুনের চারপাশেও যদি আমরা বয়ান শুনি, নিয়ত যদি গরমিল থাকে, পেজ ভিতরে থাকে, আমি ভালা তুমি ভালা না, এই গরমের কাছে বয়ান শুনলে কোনো লাভ হইব? কথা কোন না কর, এটা বয়ান কি মসজিদের হুজুরে করে না? আপনারা ছোট্টবেলায় মক্তবে শিখছেন না? শিখছি। এরপরেও বয়ান করা লাগে কেন? আল্লাহ কোরআনে বলছেন, নবী গো ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী গো কালিমা পড়ুক আর না পড়ুক, আপনি দাওয়াত কোরআনের আলোচনা করতে থাকেন, কোনো না কোনো মুমিনের উপকার হবেই হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এই আলোচনাগুলো চলতেছে শুধু আমার আপনার শোনার জন্য না, পরিবর্তনের জন্য। আজকের এই মেহনত আর খরচ আর সময় আর আজকের এই অপচয়, আমাদের সময়টা অপচয় হবে যদি পরিবর্তন না আসে। তাহলে আমার মূল কথা কি ছিল? আজকের এই মাস আমাদের পরিবর্তনের মাস। আল্লাহ কারে কেমনে পরিবর্তন করাইয়া জগৎ বিখ্যাত তাবি বানায় দিলেন। এবার আপনারা সবাই আওয়াজ দিয়া আল্লাহর উপর ভরসা করে বলেন তো, আল্লাহ আমরাও পারে কি পারে না? আওয়াজ নাই যুবক ভাইয়েরা, আমরা তো শিক্ষিত। আল্লাহ আমরারে পরিবর্তন করাইয়া পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানেওয়ালা আল্লাহ বানাইতে পারে কি পারে না? জোরে বলে। একদিকে কবর, একদিকে আমার বয়স শেষ, একদিকে মাথার চুল পাকা, চোখে কম দেখি, আগের মতো শক্তি নাই, আগের মতো হাঁটতে পারি না। এই সব তো আমার কবরের কথা স্মরণ করায়। হ্যাঁ, কিন্তু এটা আমরা বলে যাচ্ছি। এই জন্য ভাই আমি আপনাদের কাছে পরিবর্তনের এই কথাটা শুনাইলাম, বেশি কিছু লাগে না। আজকে আপনি দেখেন তো তাকাইয়া, এই যে এক বুজুর্গ মানুষ বসা, কত মুরব্বীরা বসা, কত আলেমরা বসা, শুধু কি তাই, এমন এক মজলিসের মধ্যে কত ফেরেশতারা বসা, আর কত নূর আর ফয়েজ ও বরকত আমরা পাইতেছি, কিন্তু আমরা তো চোখে দেখি না। সুবহানাল্লাহ কন্যা, আমাদের সেই চোখ নাই ভাই। নূর দেখার মতো চোখ আছে। আমাদের নবী যখন বয়ান করতেন, নবীর দুই দাঁতের ফাঁক দিয়া নূর বের হইতো। সাহাবীরা ওই চোখ আল্লাহ দিয়েছিল, তাদের মেজাজ ছিল এমন, ইবাদত ছিল এমন, তারা নবীজির ওই দুই দাঁতের ফাঁক দিয়ে যে নূর বের হইতো, সাহাবীরা নিজ চোখে দেখতেন। বলেন না সুবহানাল্লাহ? আমরা তো দেখতে পারি না, আমরা দেখবো কেমনে? আমাদের চোখ তো সেই পবিত্র চোখ না। দেখুন, আমাদের চোখ তো পবিত্র রাখতে পারি নাই, তাহলে আমরা কেমনে দেখবো? সেই ক্ষমতা এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই। তবে বিশ্বাসযোগ্য কথা, এই জায়গার ভিতরে বহু বুজুর্গদের ফয়েজ ও বরকত এখানে আছে, অনেক বরকত আমরা পাইতেছি। আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ। কোন মজলিসকে ছোট মনে করবেন না, এই মজলিসের দাম আর সারা পৃথিবীর হোয়াইট হাউস অথবা যেখানেই বলেন, আমেরিকার যেখানে সমস্ত দেশের পার্লামেন্টেরা বসে সিদ্ধান্ত নেয় পৃথিবী কেমনে চলবে, ওটার চাইতেও দামি আজকের এই মাটিতে বসার এই মজলিস। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এখানে গুনাহ মাফের জন্য বসা, আল্লাহ পাওয়ার জন্য বসা, আর ওখানে বসে কে কোন দেশকে হামলা মামলার মধ্যে জড়াবে এই চিন্তা তারা করে। আর আমাদের চিন্তা চেতনা, আমাদের ঈমান কেমনে সুন্দর হবে, আমল কেমনে সুন্দর হবে, গুনাহ কেমনে ছাড়বো, এই জন্য ওটার চাইতে এই মজলিসের দাম হাজার হাজার গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মজলিসকে ছোট মনে করবেন না। আমি না হই ছোট, হ্যাঁ,
আমার চাইতে অযোগ্য এখানে কেউ নাই, আমি একদম আমার ভিতরে কিচ্ছু নাই, শুধু আপনাদের দোয়ার ভালোবাসা ভিক্ষা চাইতে আসছি, একটু বরকত নিতে আসছি।